হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। এই যে আমি একটু আমাদের বাড়ির সামনে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাই এই যে বাড়ির সামনে থেকে যে রাস্তাটা আছে সেটার একটু সামনে যাচ্ছি। ওখান থেকে মসজিদ থেকে মানে বাড়ির দিকে ঘুরে ওই রাস্তাটা থেকেই শুরু করব আমাদের বাড়ির একদম লাস্ট পর্যন্ত। মানে আমাদের এই সাইডটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর কি। সকাল সকালবেলা হ্যাঁ, একটু সকালেই উঠেছি। এই যে এখন বাজে 7টা, কেউ নেই, রাস্তা ফাঁকা। দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা কি সুন্দর। এই যে গাছ একদম, ওই যে চোখ যত দূর যাচ্ছে রাস্তায় দেখা যাচ্ছে এই সাইডে। তারপর এই সাইডেও হচ্ছে রাস্তা, আর আমাদের বাড়িতে হচ্ছে এই সাইড দিয়ে ঢুকে এই যে এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির দিকে গিয়েছে আর কি। আর সোজা এটা হচ্ছে বাজার, আর এই সাইড দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে এই যে ডান পাশে এটা দেখতে পাচ্ছেন মসজিদ। এই যে মসজিদটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরে যাচ্ছি না, এই যে গেটের সামনে থেকেই দেখাচ্ছি। কি সুন্দর লাগছে মসজিদ। দেখুন মসজিদটা। আসলে এই যে এত সুন্দর মসজিদ দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। এই সকালবেলা কি সুন্দর, মানে ওয়েদার বলতে এই যে সকালের দৃশ্যটাই দেখতে খুব ভালো লাগছে। এখনো হালকা হালকা কুয়াশা পড়ছে, চারপাশে গাছ, এই যে কুয়াশাতে মাঠের এই যে ঘাসগুলি ভিজা ভিজা, মানে খুব ভালো লাগছে আর কি। হালকা হালকা বাতাস, মোটামুটি ঠান্ডা আছে। এই যে আমি বাইরে থেকেই দেখাচ্ছি মসজিদটা, কি সুন্দর লাগছে তাই না? এর আগে আমি আমার নানু বাড়ির মসজিদটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে হচ্ছে আমার বাড়িতে, মানে আমাদের বাড়িতেই সেটাই শেয়ার করলাম। আর মসজিদের এই পাশে হচ্ছে এটা আমার একটা জ্যাঠাতো ভাইয়ের বাড়ি, এই যে দোতলা। তারপর এই যে একটু সামনের দিকে এগুলেই এই যে বাম পাশে এটা হচ্ছে গিয়ে এই জমিটা হচ্ছে আমাদের। এই যে এটা আর কি বেহাল অবস্থা হয়ে আছে। এই যে ওদের গাছ ছিল, গাছপালা সব কেটেছে, এখনো জমির মধ্যে আছে এগুলি এখনো পরিষ্কার করা হয়নি। এরপর একটু সামনের দিকে এগুলেই এই যে বাম পাশে দেখা যাচ্ছে টিন। এটা অনেক বড় একটা জায়গা, খুবই বড়। এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে মেন গেটটা বন্ধ। এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম। এটা হচ্ছে মাদ্রাসা আর কি ভেতরে। এটা মেন গেটটা সকাল সকাল বন্ধ, এই সাইডে খোলা, তাই এই সাইড দিয়ে ঢুকলাম একটু। এই যে বিশাল বড় এরিয়া নিয়ে দেখতেই পাচ্ছেন। মাদ্রাসাটার কাজ মনে হয় এখনো চলছে। ওই যে ওই পাশে, এই যে এই পাশে এটা হচ্ছে মাদ্রাসা। এই যে মাঝখানে হচ্ছে বিশাল বড় মাঠ। আর এখান থেকে বের হলেই এই যে সামনের দিকে এই সাইডে একটা রাস্তা গিয়েছে, এটা দেখাচ্ছি। এই যে এই সাইডেও ওই যে সামনে, একবারে সামনে আরেকটা, ওইটা পুরাতন মসজিদ ওখানে আছে, ওইদিকে আর গেলাম না। এরপর একটু এগুলেই হাতের ডান সাইডে যে, মানে দেখুন এটা এত সুন্দর, মানে গ্রামের মধ্যে যে এত সুন্দর করে করা যায় আসলে না দেখলে বিশ্বাসই করা যায় না। এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই করেছে। এই যে মসজিদটা দেখিয়েছিলাম তাদেরই, মানে তারাই করেছে মসজিদটা। আর এটা মূলত জ্যাঠার জন্য নাকি করা হয়েছে। জ্যাঠা এখানে সবার সাথে বসে কথা বলবে। এই যে, আর এই যে পেছনে এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, এটা লেকের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা নাকি পুকুর। হ্যাঁ, ওই যে মসজিদ এখান থেকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে উনি বসে সবার সাথে কথাবার্তা বলবে, মনে হয় সেই জন্যই করা হয়েছে, যদিও আমি ক্লিয়ারলি জানি না। এই যে একটু সামনের দিকে এগুলেই হচ্ছে গিয়ে আমার আরেকটা ভাইয়ার বাসা, বাড়ি আর কি। এই যে এখানেও মেন গেটটা বন্ধ, যেহেতু এখনো সকাল সকাল বেলা সবারই মেন গেট বন্ধ। আমি একটু উপর থেকে দেখাচ্ছি। এই যে আমি একটু উপর থেকে দেখাচ্ছি আর কি।
এই যে ভিতরের বাড়িটা হচ্ছে এইরকম। আসলে গ্রাম আর এখন তো আর সেই গ্রাম নেই। আর আমাদের এই সেটটা এত উন্নত, আপনারা আসলে মানে দেখেই বুঝতে পারছেন এটা কি গ্রামের মতো লাগছে নাকি। সবারই এই যে এরকম শহরের মতো বাড়ি, এই যে সামনে কি সুন্দর গাড়ি পার্কিংয়ের জায়গা, গার্ডেন করা, মানে অন্যরকম আর কি। দেখলেই আসলে খুব ভালো লাগে। রাস্তার দুই পাশে শুধু বাউন্ডারি আর কি। আর এই পাশে হচ্ছে গিয়ে এই যে জ্যাঠাতো ভাইদের আরেকটা বাড়ি, ওই যে মসজিদ দেখিয়েছিলাম ওনারাই করেছে আর কি। এই যে ওনাদের বাড়ি হচ্ছে এইটা। এই যে বাড়িতে শুধু এখন জেএমআই আছে, আর সবাই ঢাকায় সেটেল। ওরা ঈদে বা এমনি অকেশনে আসা হয় আর কি। এই যে এটা হচ্ছে তাদের বাড়ি, এটা মেন গেটটা, গেট বন্ধ। এরপরই হচ্ছে আমাদেরটা। এই যে এখানে আরেকটা বাড়ি আছে, আরেকটা ভাইয়াদের, সবারই গেট বন্ধ বলেছি যেহেতু সকালবেলা। আর এটা হচ্ছে আরেকটা জ্যাঠাতো ভাইদের বাড়ি। এই যে এদের এখনো বাড়িটা কমপ্লিট করেনি, কাজ চলছে আর কি, বিশাল করে করা হচ্ছে। আর এই যে এই সাইডে এটা হচ্ছে আমাদের, এই বাম পাশের গেটটা হচ্ছে আরেকটা বাড়ি। আর এই যে আমাদেরটার এখনো এখানে বাউন্ডারি পাশে মেইন গেট করা হয়নি, ইনশাল্লাহ হয়তো করা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব গ্যাসের কি বলে এটাকে, রাইজার। এটা হচ্ছে আমাদের বাড়ির মুখোমুখি। এই যে আরেকটা বাড়ি বলতে এখানে অনেকেই আছে, আমি জাস্ট আপনাদের সাথে বাড়িগুলি শেয়ার করছি। দেখুন আমি যখন আসছি খুব সকালে এখনো সবাই ঘুমাচ্ছে। এই যে এটা হচ্ছে একটা, এই যে এখানে হচ্ছে, এই যে এই বাড়িগুলি দেখেই তো সুন্দর লাগে তাই না, পরিবেশটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি অনেক বছর পর এসেছি বাড়িতে, বাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আসলে। ওই যে বলেছি, আর আমাদের গ্রামের মতো আমি মনে হয় না এরকম আর কোথাও দেখেছি এত উন্নত, মানে শহরের চেয়ে কোনো অংশেই কম না আর কি, সব দিক থেকে। একদম স্কুল, তারপরে হচ্ছে যে সামনেই মাদ্রাসা। আর এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন, বাড়িগুলো দেখেই মানে পরিবেশটা কেমন হবে, রাস্তাঘাট সব কত উন্নত। এই যে এক একটা বাড়ি থেকে এক একটা বাড়ির ডিজাইন অন্যরকম, মানে দেখতেই ভালো লাগে আর কি। এই যে পরিবেশটাও কত সুন্দর। আর সকালবেলায় এই যে দেখেই খুব ভালো লাগছে আমাকে, মানে আমার কাছে আর কি, কালারফুল সব কিছু। মানে বাড়িগুলো কিছু বাড়ি আছে কালারফুল, আর কিছু বাড়ি এইরকম, মানে দেখতেই ভালো লাগে। বাড়ির সামনে আবার গার্ডেনের মতো এই যে অনেকগুলি জায়গা, আসলে দেখতেই ভালো লাগে আর কি। সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আমাদের গ্রামটা, মূলত আমাদের এই গ্রামটা, আমাদের এলাকাটা দেখতে কেমন, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আরেকটা বাড়ি এখানে, আমি যখন দেখেছিলাম তখন শুধু টিন শেডটা ছিল, আর ওই বাসাটা শুধু একতলা ছিল, এখন দেখি দোতলাও হয়ে গিয়েছে। এই যে সামনে প্রত্যেকটা বাড়ির সামনে অনেকটুকু করে জায়গা আর কি। আর এই যে বাড়ি থেকে বের হলে ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আরেকটা ভাইয়ার বাড়ি। তারপরে এই যে দেখুন গ্যাসের সব রাইজারগুলা এখানে। এই যে মানে আমাদের এলাকাতে গ্যাস আছে যা মানে অনেক আগে থেকেই। আর এই যে এই বাউন্ডারিটার সাথে হচ্ছে আমাদেরটা, মানে প্রত্যেকটা বাড়িরই এই যে বাউন্ডারি করা। আর এই যে সরকারি ড্রেন করা। আর জাবেদ, হায়দার, জজ ও হচ্ছে আমাদেরই ক্লাসমেট, ফ্রেন্ড বা জ্যাঠাতো ভাইয়ের ছেলে, যেটাই বলা হোক না কেন, আমাদের সাথেই একই সাথে আমরা পড়াশোনা করেছি। এই যে ওর বাসা হচ্ছে এটা, ও তো খুব ব্যস্ত মানুষ, ও দেখাই পাওয়া যায় না। ওই দিন আমি এসেছিলাম, অনেকক্ষণ বসে কথা বলেছি। আর এই যে ওদের ইয়েটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা ওর ড্রয়িং রুম, আর ওর যত সব এই যে ক্রেজ দিয়ে ভর্তি ওর ঘর, বলছে আরও অনেক আছে। ও হচ্ছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আর কি। এই যে ও তো ব্যস্ত মানুষ, বাসায় থাকে না, তাও ওই দিন অনেকক্ষণ কথা বলেছি। এই যে ওর যত সব ক্রেজ, বলছে আরও অনেকগুলি আছে, তাই এখানে শোকেসে জায়গা হয় না, আরও ভিতরে আছে। এই যে আসলে এগুলি দেখতেই ভালো লাগে। আমরা একসাথে ক্লাস 6 পর্যন্ত পড়েছি আর কি, 5 নাকি 6, এরপরে তো আমরা চলেই গিয়েছি বাড়ি থেকে শহরে। আর এই যে একই সেম এজের আর কি আমরা। আর ওদের বাসা থেকে বের হলে এই যে পাশে আরেকটা বাড়ি, তারপরে এই যে এই বাড়িটার কাজ চলছে। আর এই যে রাস্তাটা দেখুন, রাস্তা একদম
পিস করা, একদম লাস্ট পর্যন্ত গিয়েছে, একদম ওই যে কবরস্থান পর্যন্ত ওই দিন দেখিয়েছিলাম। চলুন ওইদিকেও মানে যাই, আপনাদের সাথে শেয়ার করি। আসলে এত উন্নত মানে আপনারা দেখেই বুঝতে পারছেন, যে গ্রামে এখনও ওয়াইফাই অ্যাভেলেবেল না, আর আমাদের গ্রামে এখনই ওয়াইফাই একদমই অ্যাভেলেবেল বলা যায় না, কয়েকটা বাড়িতে আছে, যেমন আমার জ্যাঠাতো ভাইদেরও আছে, ওই যে জর্জদের আছে। আমি যে বাড়িতে এসেছি আমার ভিডিও আপলোড করতে কোনো সমস্যা হচ্ছে না, ওদের ওয়াইফাই আছে, যদিও একটু স্লো কাজ করে কিন্তু ওয়াইফাই আছে। চিন্তা করেন এমন গ্রামে মানে কোথায় পাওয়া যায় ওয়াইফাই, ইলেকট্রিসিটি, গ্যাস সব কিছু মানে অ্যাভেলেবেল আর কি। এটা হচ্ছে এই যে আরেকটা বাড়িতে, এখানে আমি কোন যুগ আগে গিয়েছি ভুলে গিয়েছি, আমার সাথে আমি আর রুমা আপু। তো রুমা আপু বললো যে চলো ওইদিকেও যাই। এই যে আমরা ছোট থাকতে এই বাড়িতে একজন স্যার ছিল, আমাদেরকে পড়াতো আর কি, ওনাদের এখানেই আসছি। এই যে এটা মনে হয়, আমি জানি না কোনটা ওনাদের বাসা। রুমাপু বললো যে চলো ভিতরে যেয়ে একটু দেখি, আমি বললাম ঠিক আছে চলেন যাওয়া যাক, দেখা যাক আর কি ভেতরে কে আছে। রুমা আপু আরও ভিতরে যেতে চাচ্ছিল, আমি বললাম না আর যাব না। এই যে উনি হচ্ছে আমাদের মনে হয় ভাই হবে আর কি। এই যে উনি দেখে কথা বলছিল, এই যে ওই যে 2 মিনিটের মতো ছিলাম ওনার সাথে, একটু কথা বলে তারপর এদিকে চলে এসেছি। এখানে আমরা গিয়েছি বিকেলবেলা আসর নামাজের পরে আর কি। এই যে আমি ওখানে ইয়ের সাইডে, এটা আমার ফুফাতো বোন করেছে। এখানে হচ্ছে গিয়ে এই যে রাস্তার পাশে মনে হয় লজ্জাবতী গাছ, হ্যাঁ লজ্জাবতী গাছ। রুমাপুকে বললাম যে এই যে লজ্জাপতি গাছ, ধরলেই একদম ওগুলো তো চুপসে যায়। আর ও এখান থেকে করছিল, ও করছে যে এটা আমি বুঝতেও পারিনি, আমি ওকে ফোনটা দিয়ে ওইদিকে আমি বললাম যে গাছটা নিচ্ছি, আমি গাছটা নিয়ে আসি। আমি ধরতেই ওইটা কুচকে গিয়েছে, তো এটা কখন করেছে আমি বুঝতেই পারিনি। যখন সামনের দিকে আসছিলাম আমি ওর সাথে কি বলে জানি হাসছি, মানে কি জানি বলে হাসছি মনে নেই, আর ও সামনে থেকে ফোনটা ধরে আছে। তো আমি জিজ্ঞাসা করলাম তুমি কি ভিডিও করছিস নাকি, তুই কি ভিডিও করছিস? বলছে না না আমি করছি না, আমি এমনিতেই ফোনটা ধরে আছি আর কি। আর আমি ওর সাথে কি নিয়ে জানি হাসাহাসি করছি। তাহলে ঠিক আছে, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের গ্রাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।